বন্ধুরা চলে এলাম একটা ফেস কাম ভিডিও নিয়ে। তো গ্রেট কালি স্যারের মতো একটা থাপ্পড় মেরে আমার ফেসটাকে পাশে সরিয়ে ভিডিওটা এনজয় করুন, কারণ এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা একটা আপডেট পেয়েছি, সেটা হচ্ছে কেকেআর আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করতে চলেছে। তো যদি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন হিসেবে কেকেআর নিযুক্ত করে, তাহলে কিন্তু কেকেআর এর প্লেইং 11-এ অবশ্যই আজিঙ্কে রাহানেকে খেলাতে হবে। অর্থাৎ ফার্স্ট প্লেইং 11-এ অবশ্যই আজিঙ্কে রাহানে কিন্তু 1 নম্বর চয়েস থাকবে, যেহেতু সে ক্যাপ্টেন। তো এখনো আমরা কনফার্ম আপডেট পাইনি কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে হবে, তবে যতটা আপডেট পেয়েছি কেকেআর কিন্তু 90% কনফার্ম দিয়েছে যে তারা আজিঙ্কে রাহানেকেই ক্যাপ্টেন করাতে চায়। আপনারা প্রত্যেকেই জানেন কেকেআর কিন্তু ভালো কোনো ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল কোনো প্লেয়ার দলে নিতে পারেনি। তো এই ভিডিওতে আমরা কেকেআর এর বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলবো। কেকেআর এর আজিঙ্কে রাহানে কোন পজিশনে খেলবে, ওপেনিং এ কারা খেলবে, সবকিছু ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কেকেআর কিন্তু একটা ভালোই দল গঠন করেছে, যদিও সেই দলে কিন্তু কোনো ভালো ক্যাপ্টেন নেই। এবার ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে কিনেই কিন্তু কেকেআর এর এই সমস্যাটা হয়েছে। সেখানে ভালো ক্যাপ্টেন কেকেআর দলে নিতে পারেনি। তবে দেখো, যে দল বানিয়েছে এই দল নিয়েই কিন্তু কেকেআর এর খেলতে হবে, কারণ এই মুহূর্তে কেকেআর আর কোনো প্লেয়ার দলে নিতে পারবে না। এই মুহূর্তে কেকেআর এর পার্স কিন্তু মাত্র 5 লাখ টাকা রয়েছে। 5 লাখ টাকা দিয়ে কোনো প্লেয়ার দলে নেওয়া সম্ভব না। যদি কোনো প্লেয়ার ইনজুরিতে বাদ যায়, তবে তার রিপ্লেসমেন্ট নিতে পারবে, নতুন কোনো প্লেয়ার কিন্তু কেকেআর নিতে পারবে না। তো যাই হোক, দেখো, আজিঙ্কে রাহানে যদি ক্যাপ্টেন হয়, তাহলে কিন্তু অবশ্যই আজিঙ্কে রাহানেকে প্লেইং 11-এর সুযোগ দিতে হবে। তো কেকেআর কাদের দিয়ে ওপেন করাবে? অবশ্যই সুনীল নারিনকে দিয়ে ওপেন করাবে। 1 নম্বরে সুনীল নারিন থাকবে, কেননা গত সিজনে সুনীল নারিন ওপেনিং এ দুর্দান্ত খেলেছে। তবে তার পার্টনার ফিল সল্ট কিন্তু এই বছর নেই, সুতরাং কেকেআর কিন্তু আরেকজন ফরেন উইকেট কিপার ওপেনিং এ নেবে। সে রহমানুল্লাহ গুরবাজও হতে পারে, আবার কিন্তু কুইন্টন ডিকক হতে পারে। ম্যাক্সিমাম চান্স রয়েছে রহমানুল্লাহ গুরবাজকে খেলানোর, কারণ এই মুহূর্তে রহমানুল্লাহ গুরবাজ দুর্দান্ত ফর্মে রয়েছে। আর আবুধাবি টি10 লিগে দারুণ খেলছে, এই কারণে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ কেকেআর এর ফার্স্ট চয়েস হবে। তো ওপেনিং এ কিন্তু কোনো প্রবলেম থাকছে না। রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন এই দুজন কিন্তু কেকেআর এর ওপেনিং এ থাকছে। এবার 3 নম্বর পজিশনে কিন্তু কেকেআর আজিঙ্কে রাহানেকে খেলাবে। যদি আজিঙ্কে রাহানে ফার্স্ট 11-এ সুযোগ পায়, আর যদি কেকেআর আজিঙ্কে রাহানেকে অ্যাজ এ ক্যাপ্টেন নিয়োগ করে, তাহলে কিন্তু অবশ্যই কেকেআর 3 নম্বর পজিশনে আজিঙ্কে রাহানেকে খেলাবে, ক্যাপ্টেন্সিও করবে এবং 3 নম্বর পজিশনে খেলবে। 4 নম্বর পজিশনে ভেঙ্কটেশ আইয়ার খেলবে, একজন দুর্দান্ত ব্যাটসম্যান, কেকেআর এর সব থেকে দামি প্লেয়ার এবছরের, 23,75,00,000 টাকা দিয়ে কিনেছে। সুতরাং 4 নম্বর পজিশনে কিন্তু কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে খেলাবে। 5 নম্বর পজিশনে খেলবে রিঙ্কু সিং, 6 নম্বর পজিশনে খেলবে আন্দ্রে রাসেল। এই দুটো পজিশন কিন্তু চেঞ্জ হবে না, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের পজিশন। 7 নম্বর পজিশনে রামানদীপ সিংকে খেলাবে, দুর্দান্ত একজন টি20-র ব্যাটসম্যান, ইন্ডিয়ান টিমে ডেবিউ করেছে, দারুণ খেলেছে, সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও কিন্তু দুর্দান্ত খেলছে রামানদীপ সিং। সুতরাং 7 নম্বর পজিশনে কেকেআর রামানদীপ সিংকে খেলাবে। 8 নম্বর পজিশনে খেলাবে একজন বিদেশি ফাস্ট বোলারকে। আর এই বিদেশি ফাস্ট বোলার কে খেলবে? তো দেখো, স্পেন্সার জনসন লেফট আর্ম ফাস্ট বোলার, অপরদিকে অ্যান্ড্রিক নোরকেয়া রয়েছে রাইট আর্ম ফাস্ট বোলার, দুজনেই দুর্দান্ত পেস রয়েছে বলে। তো আমার মনে হয় কেকেআর কিন্তু স্পেন্সার জনসনকে খেলাবে, কারণ কেকেআর এর প্লেইং 11-এ কিন্তু কোনো বাঁহাতি ফাস্ট বোলার থাকছে না। যেহেতু স্পেন্সার জনসন বাঁহাতি ফাস্ট বোলার, সুতরাং কেকেআর কিন্তু স্পেন্সার জনসনের সঙ্গেই যাবে বিদেশি ফাস্ট বোলার হিসেবে। 9 নম্বর পজিশনে খেলবে হর্ষিত রানা, ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে। 10 নম্বরের পজিশনে কিন্তু খেলবে বৈভব অরোরা, এবং 11 নম্বর পজিশনে কিন্তু খেলবে বরুণ চক্রবর্তী। তো কেকেআর এর প্লেইং 11-এ কিন্তু 3জন থাকছে ফাস্ট বোলার, প্রপার ফাস্ট বোলার, এবং 2জন স্পিনার থাকছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। এছাড়া কিন্তু 3জন থাকছে প্রপার ফাস্ট বোলার, স্পেন্সার জনসন, হর্ষিত রানা এবং বৈভব অরোরা। তার সঙ্গে আন্দ্রে রাসেল কিন্তু ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে থাকছে। তো কেকেআর যদি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করে, তাহলে কেকেআর এর প্লেইং 11 কিন্তু এরকমটাই হতে চলেছে। তো কেকেআর এর প্লেইং 11 কেমন হওয়া উচিত কমেন্টে জানাবেন, ক্যাপ্টেন হিসেবে কাকে নিয়োগ করা উচিত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রথম ফেস কাম ভিডিও, আশা করি এরপরেও এরকম ফেস কাম ভিডিও আনার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।